গাছে গাছে ফুলের শোভা জানিয়ে দিচ্ছে বসন্ত ভরপুরভাবে এসে গেছে। দেখুন, বকফুল গাছে 4-5টে ফুল পেয়েছি, আর এদিকে সাজনা ফুল নিয়ে এসেছি বড়া তৈরি করব। দেখুন এদিকে কি কি নিয়েছি সবটাই শেয়ার করছি। সাজনা ফুল, চালের গুঁড়ো, আর এদিকে নিয়েছি বেসন, ধনেপাতা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচি ও আদা গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এইদিকে আবার সাইডে আপনাদেরকে দেখিয়ে দিলাম দুটো নিরামিষভাবে বানিয়েছি আমার শাশুড়িমার জন্য। এবার আমাদের জন্য যেগুলো বানাচ্ছি সেগুলোই দিয়ে দিলাম এক এক করে সবগুলো তেলে। একদম লো ফ্লেমে এই সাজনা ফুলের বড়াগুলো আজকে বানিয়ে নেব। নিরামিষ আমিষ যেভাবে খুশি আপনারা বানিয়ে খেতে পারেন। খুব স্বাস্থ্যসম্মত। সাজনা গাছের ছাল থেকে, ফুল থেকে, মূল থেকে, পাতা কোনোটাই কিন্তু ফেলা যায় না। তাই আর এই সুযোগ হাতছাড়া করলাম না। গাছের নিচে অনেক ফুল পড়েছিল, বর আমার কুড়িয়ে এনে দিয়েছে। তা বড়া না বানালে কি চলে, তাই বানিয়ে নিলাম মুচমুচে এই বড়া। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। খাবার সোডা আজকে ব্যবহার করিনি, এটা ছাড়াই কি সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে কিন্তু সোডা ছাড়াও মুচমুচে হবে। ধন্যবাদ।